চলো না, রাত্রি এখন কটা বাজে? 11টা 11টা 11:30 বাজতেছে। এখন আমরা বেরোচ্ছি 3 মূর্তি মিলে, আমি, রাজা আর পিকু। আমরা 3জন মিলে কোথায় যাচ্ছি রাজা? আমার একটা স্টুডেন্টের আজকে স্টুডিওর বার্থডে আজকে, তো খুব করে বলেছিল যাওয়ার কথা। আর আজকে সবাই আমরা ব্যস্ত ছিলাম, পুরো টিম ব্যস্ত ছিল। তারপরে আমি ওদেরকে বললাম যে যেতেই হবে, চলো। পুরো আমার টিমকে ইনভাইটিং করেছে, সবাইকে ইনভাইটিং করেছে। চলো, ওই জন্য আমরা যাচ্ছি। এখন রাত্রি 11:30 বাজে, ইনভাইট করেছে রাত্রি 11:30 বাজে। এখন আমরা যাচ্ছি। আমরা পৌঁছেছি লোকেশানে, কিন্তু লোকেশানে পৌঁছে এক্স্যাক্ট লোকেশান খুঁজে পাচ্ছি না। সেই জন্য আমরা রাস্তায় চলে এসেছি লোকেশান খুঁজতে খুঁজতে। প্রায় 10 মিনিট হয়েছে, শুধু লোকেশান খুঁজে যাচ্ছি, লোকেশান আর খুঁজে পাচ্ছি না। পিকু গেছে ওইদিকে লোকেশান খুঁজতে, পেয়েছে ওদের। চলো দেখা যাক। চলো, পেয়েছে মনে হচ্ছে কিছু একটা, দেখি। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, সেজন্য আমি প্রথম ভেবেছিলাম যাব না, কিন্তু ট্রাস্ট মি, ওখানে না গেলে বুঝতেই পারতাম না যে একটা মানুষ কতটা হাম্বেল হতে পারে, কতটা ওয়েলকামিং হতে পারে। আর ওখানে থাকা প্রত্যেকটা মানুষ এত পরিমাণ এনার্জেটিক ছিল। রাত্রি প্রায় 12:10 বাজে আমরা যখন ওখানে পৌঁছাই, বাট তাও কাউকে দেখে বোঝা যাচ্ছিল না যে কেউ ক্লান্ত। সবাইকে এত পরিমাণ এনার্জেটিক দেখে সারাদিনের ক্লান্তি কোথায় গায়েব হয়ে গেল বুঝতেই পারলাম না। আর পুরো এনভায়রনমেন্টটার পুরো ভাইব্রেশনটাই আলাদা ছিল। এটা সেলুন নাকি মন্দির কিছুই বোঝা যাচ্ছে না, এত পরিমাণ পজিটিভ ছিল।